প্রিয় শিক্ষার্থী, তোমরা ঘরে যারা অনলাইনে আমার ক্লাসের সাথে সংযুক্ত হয়েছো তাদেরকে আন্তরিক শুভেচ্ছা সহ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস থেকে আলোচনা করব। আজকে আলোচনার বিষয়টা হচ্ছে লজিক গেট। লজিক গেট কয়টি, কি সারণী, বর্তনী সহ ব্যাখ্যা দাও। আমি এবার তোমাদের সামনে ফাইলটি শেয়ার করে দিচ্ছি। আজকে সর্বপ্রথম আমরা যেটা শিখবো লজিক গেটের প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করব। পরবর্তীতে আমরা ধাপে ধাপে যে বিষয়গুলো শিখবো সেটা হচ্ছে মৌলিক যৌগিক গেট সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করব। ন্যান্ড যৌগিক গেট, ন্যান্ড নর গেটের সার্বজনীনতা সম্পর্কে জানবো। এরপরে আমরা ন্যান্ড এবং নর গেট দিয়ে বিভিন্ন মৌলিক গেট তৈরি করা শিখবো। এরপরে আমরা নর গেট দিয়ে XOR এবং XNOR গেট তৈরি করা শিখবো। লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট কি করে রূপান্তর করা যায় সেটা শিখবো। এর পরবর্তীতে আমরা লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশনে রূপান্তর করা যায় কিভাবে যায় সেটা ধাপে ধাপে আমরা এসব আলোচনায় আসবে। আজকের মৌলিক বিষয়টি হচ্ছে লজিক গেট। আশা করি তোমরা আমাদের আলোচনা পর্যন্ত ক্লাস পর্যন্ত সার্বক্ষণিক সাথে থাকবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে লজিক গেট। লজিক অর্থাৎ যৌক্তিক গেট। লজিক গেট হলো বুলিয়ান অ্যালজেব্রার গাণিতিক কাজকর্ম সার্কিটের মাধ্যমে সম্পাদন করার জন্য এক বা একাধিক ইলেকট্রনিক সার্কিটের সমন্বয়ে একটি ডিভাইস তৈরি হয় যার মাধ্যমে উপযুক্ত বৈদ্যুতিক পরিবেশ এক বা একাধিক ইনপুটটি আউটপুট পাওয়া যায়। মৌলিক কথা হচ্ছে যৌক্তিক এমন এক প্রকার গেট যা যোগ এবং গুণের মাধ্যমে যৌক্তিক যোগ এবং গুণের মাধ্যমে সম্পাদিত হয় অথবা কমপ্লিমেন্টের মাধ্যমে সম্পাদিত হয়। এখানে এমন একটা গেট করা আছে এক বা একাধিক ইনপুট থাকবে, আউটপুট থাকবে, যেটা যৌক্তিক যোগ এবং যৌক্তিক গুণের মাধ্যমে সম্পাদন হওয়া সম্ভব। অর্থাৎ সত্য বা মিথ্যার উপর ভিত্তি করে যে ধরনের গেট হতে পারে তাকে বলা হয় কি লজিক গেট। আবার অন্যভাবে বলা যায় জিরো বিদ্যুতের অনুপস্থিতি, আবার বলা যায় এক বিদ্যুতের উপস্থিতি, অর্থাৎ ট্রু এবং ফলস, অথবা বলা হয় বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে যে গেট তৈরি হতে পারে তাকে বলা হয় কি লজিক গেট। আমার কথা নিশ্চয়ই সবাই শুনতে পাচ্ছ, তাই না? জি স্যার। লজিক গেটের টাইপস অফ লজিক গেট। লজিক গেট মৌলিক দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে মৌলিক লজিক গেট, আর হচ্ছে যৌগিক লজিক গেট। লজিক গেট কয় প্রকার পেলাম? একটা হচ্ছে মৌলিক গেট, আর একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট বা বেসিক গেট এগুলো গাণিতিক অপারেশনের মাধ্যমে সম্পাদন করতে পারে, যেমন যৌক্তিক যোগ, যৌক্তিক গুণ এবং কমপ্লিমেন্ট বা পূরকের মাধ্যমে এই তিনটি মৌলিক গেট রয়েছে। মৌলিক গেট গুলো হচ্ছে অর গেট, এক নম্বরে লিখে নাও অর গেট, দুই নম্বরে লেখো এন্ড গেট। স্যার এটা কি যে মৌলিক গেটের প্রকার? হ্যাঁ, মৌলিক গেটের প্রকারভেদ অর গেট, এন্ড গেট এবং নট গেট। আমরা এক কথা বলে রাখি, অর গেটটি হচ্ছে যৌক্তিক যোগের মাধ্যমে সম্পাদিত হয়। ইনপুট সাধারণত বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতিকে কাউন্ট করে। বিদ্যুতের উপস্থিতি হলো 1 এবং অনুপস্থিতি হলো 0, অর্থাৎ হা এবং না। বিদ্যুৎ যদি থাকে তাহলে হবে হা, বিদ্যুৎ যদি না থাকে, অ্যাবসেন্ট যদি থাকে হবে না, অর্থাৎ 0। অর গেট যৌক্তিক যোগের মাধ্যমে সম্পাদিত হয়, এন্ড গেট যৌক্তিক গুণের মাধ্যমে সম্পাদিত হয় এবং নট গেট হচ্ছে যৌক্তিক কমপ্লিমেন্ট বা পূরকের মাধ্যমে সম্পাদিত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার চলে আসি আমরা একে একে বিষয় নিয়ে আলোচনা করব।
স্যার 2 নাম্বারটা কি স্যার এন্ড গেট? 2 নম্বরে রয়েছে এন্ড গেট, যৌক্তিক গুণের মাধ্যমে সম্পাদিত হয়। এবং নট গেট পূরকের মাধ্যমে যে 3 নাম্বারটা নট গেট স্যার পূরক পূরকের মাধ্যমে, অর্থাৎ স্যার পূরক কি উল্টানো পদ্ধতি, যা ইনপুট দেবে ফলাফলটা উল্টে যাবে, কমপ্লিমেন্ট। স্যার প্লাস আসলে মাইনাস হয়ে যাবে না, এরকম আসবে স্যার? 1 দিলে 0, অন দিলে 0 হবে, 0 দিলে ইনপুট অন হবে, এটাকে বলে কমপ্লিমেন্ট পূরক। এবার আমরা একে একে ব্যাখ্যায় চলে আসবো, কেমন? জি স্যার। প্রথমে চলে আসি অর গেট। এখানে 2 বা ততোধিক ইনপুট, আমরা নিচে ডায়াগ্রামে দেখতে পাচ্ছি সাংকেতিক চিহ্ন। ইনপুট কয়টা? এ এবং বি। বি। প্রথমে চলে আসি অর গেট, জি এ স্যার। এবং বি। বি। ফলাফল কোনটা? একটি। ইনপুট কয়টি এখানে? 2টি। ফলাফল কয়টি? আউটপুট কয়টি? একটি। তাহলে বলা যায় 2 বা ততোধিক ইনপুট, 2টির বেশিও ইনপুট হতে পারে। 2 বা ততোধিক ইনপুট, আউটপুট কয়টি? একটি। আউটপুটটি ইনপুটের যৌক্তিক যোগফলের সমান, দেখতে পাচ্ছ? ইনপুট এ আর বি, আউটপুটটা হচ্ছে কি? এ আর বি এর যোগফল। আউটপুটটা এক্স সমান সমান ইনপুটের যোগফলটা হচ্ছে আউটপুট, যৌক্তিক যোগফল। যৌক্তিক যোগফল কেন বললাম? এবার আমরা টেবিলে চলে আসি, ট্রুথ টেবিলে। ইনপুট দেখতে পাচ্ছ এ এবং বি, আউটপুট হচ্ছে কি? এক্স। দুইটি ইনপুটকে 4 ভাবে লেখা যায়, একটা 0 একটা অন, একটা 0 একটা অন, আর দুইটা 0 দুইটা অন, অর্থাৎ ইনপুট হচ্ছে 0 0। এই দুটো যোগ দিলে কি হবে? 0। জি ইনপুট 0 এবং অন, এই দুটো যোগ দিলে কি হবে? অন। 1 হবে। ইনপুট হচ্ছে অন এবং 0, দুটো যোগ দিলে কি হবে? 1 হবে। অন। ইনপুট অন, দুটো ইনপুট, একটি অন, এ তে 1 বি তে 1, অর্থাৎ অন মানে কি? প্লাস। অন মানে কি? পজিটিভ। অন মানে কি? ইয়েস। অন মানে কি? ট্রু। অন মানে কি? আছে। যদি যুক্তি এইভাবে যৌক্তিক চিন্তা করা হয়, যুক্তিগতভাবে এইভাবে যদি চিন্তা করা হয় যে অন মানে ইয়েস বা আছে বা বিদ্যুৎ আছে, অন। আর এখানে একটা বিদ্যুৎ আছে, 2 আছে মানে আছে। 2 ট্রু মানে ট্রু ট্রু মানে সত্য সত্য মানে সত্য। এখানে নরমাল যোগের মতো না, এটা হচ্ছে যৌক্তিক যোগ। বিদ্যুতের উপস্থিতি, 2 জায়গায় উপস্থিতি মানে বিদ্যুতের উপস্থিতি, কেমন? এখানে বলে, এখানে যৌক্তিক যোগ বলা হয়। আমরা সংজ্ঞায় কি আছে আমরা বলি এবার। 2 বা ততোধিক ইনপুট, একটি আউটপুট থাকবে, যে কোনো একটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে, ঠিক আছে? এক্ষেত্রে 2 বা ততোধিক ইনপুটের সমান্তরাল থাকে সার্কিটের। আমি কি বোঝাতে পেরেছি? সংজ্ঞাটা হচ্ছে 2 বা ততোধিক ইনপুট, গেট অনুযায়ী দেখো 2 বা ততোধিক ইনপুট, একটি মাত্র আউটপুট। আউটপুটটি কি? ইনপুটের যৌক্তিক যোগফলের সমান। এখানে দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। 2 বা ততোধিক ইনপুট, 2 বা ততোধিক ইনপুট কত? এ আর বি ইনপুট, আউটপুট হচ্ছে এক্স। আচ্ছা, আউটপুটটা কি? একটি মাত্র আউটপুট এক্স। আউটপুটটা কি? ইনপুটের যৌক্তিক যোগফলের সমান। ওকে? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা সামনে এগোবো। আমরা দেখি এখানে সার্কিট বা সুইচ, এখানে ব্যাটারি, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, পজিটিভ নেগেটিভ। এখান থেকে এই বাল্বে এসে পজিটিভ আসবে, আর এখান থেকে নেগেটিভ, এখান থেকে এসে বাল্বটা জ্বলে উঠবে। আমরা দেখে যাচ্ছি 2টা সুইচ এখানে। কয়টা সুইচ? 2টা সুইচ। এখানে বিদ্যুৎ পাস হলে হলো। যদি বিদ্যুৎ এমনি এমনি পাস হয় তাহলে বাল্ব জ্বলে উঠবে, অথবা বিদ্যুৎ যদি এমনি এমনি পাস হয় বাল্ব জ্বলে পড়ে। যে কোনো একটা দিয়ে লাইন অন থাকলেই বিদ্যুৎ জ্বলে উঠবে, অর্থাৎ এ অর বি, যে কোনো একটা কানেকশন দিলে এ অর বি, বুঝতে পেরেছো? এ অর বি, যে কোনো একটা কানেকশন দিলে পজিটিভ এখানে যাবে আর নেগেটিভ এখানে আসবে, এসে বাল্বটা জ্বলে উঠবে। কি তোমরা একমত? জি স্যার। এটা হচ্ছে অর গেটের সুইচিং সার্কিট। ছবিতে দেখে নাও, ছবি তুলে নাও, কেমন? জি স্যার। এতক্ষণ আমরা কি শিখলাম বলো তো? স্যার অর গেট। অর গেট। এবার আমরা কি আসবো বলো? নট। নট। এন্ড গেট। এবার কিসে আসবো আমরা? অর এন্ড, কেমন? অর গেট এন্ড গেট। দেখো এখানে ছিল কি, আগেটা ছিল
এরকম কাপের মতো ছিল, দেখতে পাচ্ছিলে? এরকম ছিল। এই জি স্যার। আগের সেটে অর্কেটের ছবিটা কেমন ছিল? এই যে দেখতে পাচ্ছ, এই অর্ধচাঁদ, তাই না? জি স্যার। তাই তো? জি অর্ধচাঁদ স্যার। আর নতুন চাঁদ, নতুন চাঁদ কেমন? এবারটা চাঁদ। ভিতরে ঢুকানো এই কাপটা, তাই না? এই সিম্বল। আর এন্ড গেট দেখতে পাচ্ছে, এন্ড দেখে অর্ধচাঁদ, পরিপূর্ণ সম্পূর্ণ অর্ধেক। আর আগেরটা ছিল এর ভিতরে ঢুকানো ছিল, প্রবেশ ছিল। এটা ছিল না আগেরটা? জি স্যার। এটা হচ্ছে অর্ধচাঁদ, অর্ধডিম্ব। কেমন? এবার তাহলে এন্ড গেট কি আসবে? 2 বা ততোধিক ইনপুট। ইনপুট কয়টি আছে এখানে? স্যার দুইটা। 3টা হতে পারে ইনপুট? পারে স্যার। 3টা বা জি 4টা? স্যার, পারে। 2 বা ততোধিক ইনপুট। আউটপুট কয়টি? একটি। স্যার একটি। ইনপুট কয়টি? 2 বা ততোধিক ইনপুট। আউটপুট কয়টি? একটি। 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 2 বা ততোধিক ইনপুট সংজ্ঞা কি হবে? 2 বা ততোধিক ইনপুট, একটি মাত্র আউটপুট। আউটপুটটি ইনপুটের যৌক্তিক গুণের সমান, গুণফলের সমান। দেখতে পাচ্ছ? আউটপুটটা কিসের সমান? ইনপুটের কিসের সমান বলো? যৌক্তিক গুণ সমান। যৌক্তিক গুণফলের সমান। গুণফলের সমান। এবার সংজ্ঞায় কি লেখা আছে? এই গেটে 2 বা ততোধিক ইনপুট থেকে একটি আউটপুট থেকে আউটপুটগুলো সব সত্য হলে আউটপুট সত্য হবে। মানে গুণের ক্ষেত্রে যদি কোথাও 0 হয় তাহলে কি ফলাফল কি হয়ে যাবে? 0 জিরো। হয়ে যাবে। অর্থাৎ আমরা এবার সত্যক সারণী ট্রুথ টেবিলে দেখতে পাচ্ছি a এবং b দুইটা ইনপুট, x হচ্ছে ওর আউটপুট। কেমন? 0 0 গুণ দিলে কি আসবে? 0। 0 এবং 1 গুণ দিলে কি হবে? 0। 1 এবং 0 গুণ দিলে কি আসবে? 0। অর্থাৎ 0 এর সাথে যা গুণ দেব কি হবে? সব আর কি হয়ে যাবে? 0 হবে। আর 1 into 1 দিলে কি আসবে? 1 হবে। 1 হবে। তাহলে আমরা কি এক্ষেত্রে প্রতিটা গেটের ক্ষেত্রে কি কি শিখবো? সংজ্ঞা, গেট, সংজ্ঞা, গেট, সারণী বা ট্রুথ টেবিল। আরেকটা কি শিখবো বলো? আরেকটা হচ্ছে সুইচিং সার্কিট। এবার দেখো এখানে ব্যাটারি, এখানে বাল্ব। এখানে ব্যাটারি পজিটিভ, এখানে হচ্ছে নেগেটিভ। এখানে এইটা অন করলাম, এ অন করলাম, বাল্ব জ্বলবে? না স্যার। এখানে এসে থেমে যাবে, এখানে ফাঁকা, তাই না? তাহলে এ অন করতে হবে, বি অন করতে হবে। তাহলে কি বলা যায়? এ এন্ড বি বলা যাবে? জি স্যার। জি স্যার। বুঝতে পেরেছো? এন্ড গেট কেন? এ এন্ড বি, এখানে একে বলা হয় এন্ড গেট। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। প্রিয় স্টুডেন্ট, আমার প্রিয় একান্ত ছাত্র এবং ছাত্রী, তোমরা যারা অনলাইনে ক্লাসে রয়েছো, আমরা আলোচনা করছি লজিক গেট, বৃহত্তম মৌলিক লজিক গেট। মৌলিক লজিক গেট কয়টি? এন্ড গেট, এন্ড গেট, অর এবং গেট, অর গেট, নট গেট। নট গেট, এন্ড গেট, অর গেট এবং গেট। নট। এন্ড গেট, অর গেট এবং নট গেট। মনে থাকবে? জি স্যার। এবার আমরা কোথায় আসবো? নট গেট। কোথায় আসবো? নট গেট আসবে। কোথায় আসবো আমরা? নট গেট। লিখে নাও নট গেট, নট গেট। লিখেছি আমরা, নট গেট লিখেছি। জি স্যার। জি স্যার। নট গেট। নট গেটে দেখো একটি মাত্র ইনপুট। গেটে দেখতে পাচ্ছি কয়টা ইনপুট? একটি মাত্র। আউটপুট কয়টি? একটি। একটি ইনপুট এবং একটি আউটপুট আছে এখানে। আছে। একটি মাত্র ইনপুট, যার আউটপুটও একটি। ইনপুটে যা দেবো আউটপুটে তার বিপরীত। দেখছো? দিলাম জি স্যার। ইনপুটে এ, ফলাফল কি আসলো? এ। এবার। এবার ইনপুট দিলাম এ, আউটপুট কি আসলো? এবার ইনপুটে যদি অন দিই আউটপুটে কি আসবে? 0। 0। ইনপুটে যদি 0 দিয়ে আউটপুট কি আসবে? 1 আসবে। 1 আসবে। তাহলে এবার সংজ্ঞায় কি বলে? এই গেটে একটি ইনপুট এবং একটি আউটপুট থাকে। ইনপুটের বিপরীত হবে আউটপুট। বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। ইনপুটের বিপরীত হবে আউটপুট। আউট। এবার টেবিলে দেখতে পাচ্ছি একটি ইনপুট, x হচ্ছে ওর আউটপুট। ইনপুটে 0 দিলে আউটপুটে 1, ইনপুটে 1 দিলে আউটপুটে 0। 0। আমরা কি নট গেট বুঝতে পেরেছি?
জি স্যার। পরিপূরক জি, স্যার। বা কমপ্লিমেন্ট এগুলো বুঝেছি? অর্থাৎ ইনপুটের বিপরীত হচ্ছে আউটপুট। ইনপুট যা দেবো আউটপুটটার সম্পূর্ণ উল্টা। এবার কিসে আসবো আমরা? তাহলে এতক্ষণ আমরা কি শিখেছি বলো? মৌলিক গেট। কি শিখেছি? বলো কি শিখেছি আমরা? মৌলিক গেট। মৌলিক গেট স্যার। মৌলিক গেট। মৌলিক গেট কয়টি? স্যার তিনটি। মৌলিক গেট 3টি। তিনটি। হ্যাঁ? 3টি। মৌলিক গেট কয়টি? তিনটি। 3টি। কি কি? 1 নাম্বার এক নাম্বার হচ্ছে অর এন্ড নট। OR গেট, 2 নাম্বার এন্ড গেট, 3 নাম্বার নট নট গেট। গেট। নট গেট। OR গেট কি বলো? 2 বা ততোধিক ইনপুট, একটি আউটপুট। আউটপুটটি ইনপুটের যৌক্তিক কিসের সমান? যোগফলের সমান। যোগফলের সমান। AND গেট 2 বা ততোধিক ইনপুট, একটি মাত্র আউটপুট। আউটপুটটি যৌক্তিক কিসের সমান? গুণফলের সমান। গুণফলের সমান। নট গেট একটি মাত্র ইনপুট এবং একটি আউটপুট। আউটপুটটি ইনপুটের কি? বিপরীত। 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 আমরা কি মৌলিক গেট বুঝেছি? জি জি স্যার। স্যার। পরীক্ষায় কি আসতে পারে বলো তো? লজিক গেট কি? পরীক্ষায় কি আসতে পারে? OR গেটের সংজ্ঞা, সারণী, বর্তনী আলোচনা করো। পরীক্ষায় আসতে পারে AND গেটের সারণী, বর্তনী সহ আলোচনা করো। পরীক্ষায় আসতে পারে নট গেটের সারণী এবং বর্তনী সহ আলোচনা করো। আবার যদি একটা সারণী থাকে তাহলে বলতে পারবা এটা কি গেট? যদি শুধু এইটাই থাকে তাহলে বলতে পারবো এটা কিসের গেট? উপরে কিছুই লেখা থাকবে না, শুধু এইটাই থাকে, সার্কিটটা থাকবে। তাহলে কি বুঝবা? OR OR গেট। গেট। স্যার এটা অর গেট। সার্কিট। শুধু যদি এইটা থাকে তাহলে কি বলবা? শুধু এইটা। আচ্ছা কোনটা স্যার? শুধু যদি এইটা থাকে, এটা থাকে তাহলে কি বুঝবা? এটা যদি বলি এটা কি? এন্ড গেট। AND গেট। কেন? স্যার দুই এটা বা ততোধিক গুণফল। ইনপুট, একটা আউটপুট। আউটপুট ইনপুটের গুণফলের সমান, তাই যদি শুধু এইটা থাকে তাহলে বলতে পারবা এটা কি? স্যার এই ওটা সারণী বলা থাকে। সম্ভব। পারবা বলতে? জি স্যার। এটা বলবা এটা একটা AND গেট। এই বিভিন্ন স্টাইলে প্রশ্ন হতে পারবে। আশা করি তোমরা আজকের পড়াটা বুঝেছো এবং যে কোনো প্রশ্ন আসলে এর সমাধান করতে পারবে এবং ভালো করে বুঝতে পেরেছো। স্যার আমার জি। কাছে একটা প্রশ্ন পাইছি স্যার, বুঝেছেন? আমার হচ্ছে আমার খালাতো বোন, আমরা একসাথে পড়াশোনা করি, মানে একই ইয়ারে। তা জি। ওদের কলেজ থেকে স্যার আমাদের ওদের আইসিটি স্যার আছে, সে একটা প্রশ্ন দিছে। জি বলো। প্রশ্ন স্যার ভুল আছে স্যার, আপনার একটু প্রশ্নটা দিয়ে দেই স্যার, আপনি একটু দেখবেন স্যার ওখানে আচ্ছা, প্রশ্নটা তুমি প্রশ্নটা দিয়ে দিও মেসেঞ্জারে, আমি দেখে দেবো। তাহলে আচ্ছা, আগামী ক্লাসে সবাই এনগেজ আমার সাথে থেকো। আর যে জি পড়া স্যার। দিয়েছি ভালো করে পড়ার চেষ্টা করো। জি বন্ধুরা যারা আছে তাদের সবাইকে ক্লাসে আসতে বলো। আল্লাহ তোমাদের ভালো রাখুক। তোমাদের পিতামাতাকেও ভালো রাখুক। আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।